একবার ভেবে দেখুন, আপনি 4-5 বছর ধরে বিশ্ববিদ্যালয় থেকে একটি নামি দামি ডিগ্রি নিলেন, আর গ্রাজুয়েশনের দিন শুনলেন আপনার স্বপ্নের সেক্টরে হাজার হাজার কর্মী ছাঁটাই হচ্ছে। কারণ যে কাজটি করতে আগে 10 জন মানুষের প্রয়োজন হতো, আজ একটি ছোট টিম আধুনিক প্রযুক্তির সাহায্যে তা একাই করে ফেলছে। এটা কোনো মুভির গল্প নয়, 2026 সালের বৈশ্বিক অর্থনীতির সবচেয়ে রূঢ় বাস্তবতা। একদিকে গ্লোবাল কর্পোরেট জায়ান্টরা রেকর্ড হারে কর্মী কমাচ্ছে, অন্যদিকে বেডরুমে বসে থাকা একজন স্বাধীন ক্রিয়েটর বা ছোট এজেন্সি লাখ লাখ টাকার ব্যবসা দাঁড় করাচ্ছে। চাকরির বাজার আসলে যাচ্ছেটা কোথায়? ডিগ্রি থাকলেই কি আর ভবিষ্যৎ নিরাপদ? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই আলোচনা আপনার কেরিয়ারের পরবর্তী সিদ্ধান্ত বদলে দিতে পারে। আজকের ভিডিওতে আমরা বৈশ্বিক অর্থনীতির একটি অত্যন্ত অ্যালার্মিং এবং একই সাথে সম্ভাবনাময় ঘটনা নিয়ে কথা বলবো। গ্লোবাল কর্পোরেট জব ক্রাইসিস বনাম মাইক্রো এজেন্সি ও ক্রিয়েটর ইকোনমির উত্থান। আমরা বিশ্লেষণ করব কেন বিশ্বের বড় বড় কোম্পানিগুলো কর্মী ছাঁটাই করছে, এর পেছনের ইতিহাস কি, কারা এই নতুন অর্থনীতিতে ছিটকে পড়বে, আর বাংলাদেশের মতো দেশে লাখ লাখ বেকারের এই সময়ে আমাদের তরুণদের ভবিষ্যৎ কোথায়। চলুন তাহলে গল্পটা শুরু করি। কি ঘটছে এবং কেন ঘটছে, চলুন আমরা আলোচনা করি কি ঘটছে সেটি নিয়ে। গত কয়েক মাসে বিশ্বজুড়ে একটি বিশাল অর্থনৈতিক শিফট বা পরিবর্তন দেখা যাচ্ছে। টেক জায়ান্ট, মিডিয়া হাউস এবং মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো তাদের মিড লেভেল এবং এন্ট্রি লেভেলের হোয়াইট কলার বা কর্পোরেট জবগুলো বিলুপ্ত করে দিচ্ছে। এর বদলে তারা ঝুঁকছে কন্ট্রাক্ট ভিত্তিক কাজ এবং অটোমেশনের দিকে। অন্যদিকে বিশ্বজুড়ে ছোট ছোট প্রোডাকশন স্টুডিও, ইন্ডিপেন্ডেন্ট জার্নালিস্ট এবং সলো এন্টারপ্রেনারদের আয় আগের যে কোনো সময়ের চেয়ে বহুগুণ বেড়ে গেছে। এটা বাংলাদেশে কেন ঘটছে, এর পেছনের ইতিহাস কি? এর শুরুটা হয়েছিল বলা যায় কোভিড মহামারীর পর থেকে। এরপর 2023-24 সালের দিকে ইনফ্লেশন বা বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি যখন তুঙ্গে, তখন কোম্পানিগুলো বুঝতে পারে বড় অফিসার বিশাল কর্মী বাহিনী পালার কোনো মানে নেই। 2026-এ এসে আধুনিক সফটওয়্যার এবং টুলের কারণে প্রোডাক্টিভিটি এতটাই বেড়েছে যে কোম্পানিগুলো এখন লিন মডেল বা ছোট টিমে কাজ করতে পছন্দ করছে। তারা ফুল টাইম কর্মী না রেখে গ্লোবাল ট্যালেন্টদের প্রজেক্ট ভিত্তিতে হায়ার করছে। এই যে পরিবর্তন, এই পরিবর্তনে কারা লাভবান হচ্ছে এবং কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আসুন আলোচনা করি যে কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বা হবে। সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে তারা যারা শুধু একটি সার্টিফিকেট বা ডিগ্রি এর উপর ভরসা করে বসে আছে যে একটা জব হবে, চাকরি হবে, সুখে শান্তিতে কাটাবো। যারা ভাবছেন প্রচলিত ধাঁচের পড়াশোনা শেষ করে একটি 9টা-5টার নিরাপদ চাকরি জুটবে, তারা একটি বড় ধাক্কা খেতে যাচ্ছেন। জেনেটিক স্কিল যেমন সাধারণ ডেটা এন্ট্রি, বেসিক কোডিং বা সাধারণ ক্লারিক্যাল কাজ যারা করছেন গ্লোবাল মার্কেটে, তাদের ভ্যালু প্রায় শূন্যের কোঠায় নেমে যাচ্ছে। এতে লাভবান হচ্ছেন কারা? বিজয়ী হবে তারা যারা অ্যাডাপটিভ বা মানিয়ে নিতে পারে, বিশেষ করে যারা ভিজুয়াল স্টোরি টেলিং, হাই এন্ড ভিডিও প্রোডাকশন, মোশন গ্রাফিক্স এবং ডিজিটাল মিডিয়া কমিউনিকেশনে দক্ষ। এখন একটি ছোট মোশন ক্রাফট স্টুডিও বা স্বাধীন প্রোডাকশন হাউস চাইলে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে কাজ নিয়ে আসতে পারেন। আপনি যদি আপনার স্কিল দিয়ে ক্লায়েন্টের সমস্যা সমাধান করতে পারেন, তবে আপনি এই নতুন অর্থনীতির রাজা। আর যদি এদিকে এগিয়ে আসতে চান, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাকে সহযোগিতা করব। বাংলাদেশ, দক্ষিণ এশিয়া এবং সাধারণ মানুষের উপরে এর যে প্রভাব পড়বে সেটি নিয়ে আমরা এখন কথা বলি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে, আমাদের বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার প্রেক্ষাপট। আমাদের এখানে একটি বড় আক্ষেপ হলো ডিগ্রি থাকলেই চাকরি নেই। 21 লাখ বেকারের দেশে ভবিষ্যৎ কোথায়? এই প্রশ্নটা এখন প্রতিটি তরুণের মনে। আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা এখনও অনেক ক্ষেত্রে ইন্ডাস্ট্রি রেডি বা বাস্তবমুখী নয়। আমরা যখন থিওরি মুখস্থ করছি গ্লোবাল মার্কেট, তখন প্র্যাকটিক্যাল স্কিল খুঁজছে। তবে এর একটি দারুণ ইতিবাচক দিকও আছে। ভৌগোলিক সীমানা এখন আর কোনো বাধা নয়। আমাদের দেশের অনেক তরুণ জার্নালিজম, মিডিয়া বা কমিউনিকেশন নিয়ে পড়ে শুধু লোকাল টিভি বা পত্রিকার আশায় বসে নেই। তারা নিজেদের ল্যাব প্রেজেন্টেশন বা প্রজেক্টগুলোকে গ্লোবাল স্ট্যান্ডার্ডে তৈরি করে ইউটিউব, লিঙ্কডইন বা
পোর্টফোলিওতে শোকেস করছে। তারা বিদেশি ক্লায়েন্টের কমার্শিয়াল প্রজেক্ট, যেমন ধরুন ব্র্যান্ড লোগো, প্রমোশনাল ব্যানার বা ভিডিও এডিটিংয়ের কাজ ঘরে বসেই করছে। গ্লোবাল জব ক্রাইসিস আসলে আমাদের জন্য একটি সুযোগ, যদি আমরা গ্লোবাল স্কিলগুলো আয়ত্ত করতে পারি। এই যে ঘটনা প্রবাহ চলছে, জব ক্রাইসিস চলছে বা বিভিন্ন যে স্কোপ তৈরি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, এর ভবিষ্যৎটা আসলে কী হতে পারে? ভবিষ্যতে চাকরি খোঁজার চেয়ে নিজে কাজ তৈরি করার প্রবণতা বাড়বে। বড় কোম্পানিগুলো ভেঙে ছোট ছোট মাইক্রো এজেন্সিতে পরিণত হবে। আগামী 5 বছরে আপনার সিভি বা রেজুমের চেয়ে আপনার পোর্টফোলিও এবং অনলাইন প্রেজেন্স অনেক বেশি ম্যাটার করবে। আপনি কতটা দ্রুত টুল শিখতে পারছেন এবং সেগুলোকে আপনার ক্রিয়েটিভ কাজে লাগাতে পারছেন, সেটাই নির্ধারণ করবে আপনার ভবিষ্যৎ। পরিশেষে এটাই বলবো, পৃথিবী খুব দ্রুত পাল্টাচ্ছে। 2026 সালের এই নতুন অর্থনীতি আমাদের শেখাচ্ছে যে শুধু প্রাতিষ্ঠানিক ডিগ্রি আপনাকে বাঁচাবে না, আপনাকে বাঁচাতে পারে আপনার যুগ উপযোগী স্কিল এবং প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। পরিবর্তনের এই স্রোতে ভয় না পেয়ে নিজেকে আপডেট করুন। মনে রাখবেন, যারা স্রোতের সাথে তাল মেলাতে পারে না, ইতিহাস তাদের মনে রাখে না। আজকের এই আলোচনা নিয়ে আপনার কি মতামত? আমাদের দেশের বর্তমান শিক্ষা ব্যবস্থা এবং চাকরির বাজার নিয়ে আপনি কতটা চিন্তিত? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি থেকে নতুন কিছু শিখতে পারলে একটি লাইক দিন। কেরিয়ার, বিশ্ব অর্থনীতি এবং জিওপলিটিক্সের এমন সব গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় বুঝতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, নিজের স্কিলের উপরে ইনভেস্ট করবেন এখনই এবং আজকে থেকেই।